সুমা আক্তার, আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সেকেন্ড ব্যাচ। তো আমরা প্রথম দিকে আমরা ইন্টার পাস করে আসি। ইন্টার পাস করার পরে আমরা অ্যাডমিশন এক্সাম দেই, মানে মিনিমাম 40 মার্কের, মানে 40 মার্ক পাইতে হয়। তো আমরা অ্যাডমিশন এক্সাম দেওয়ার পাস করার পরে আমরা নার্সিংয়ে ভর্তি হই। তো এই ভর্তি হওয়ার পরে আমাদের আবার 3 বছর কোর্স করতে হয়। 3 বছর কোর্স করার পরে আবার 6 মাস ইন্টার্নি করি, কিন্তু সেই তুলনায় আমরা আমাদের প্রাপ্ত সম্মান পাচ্ছি না। আমরা সেই ইন্টারের সমমানে আমরা, কিন্তু আমাদের ডিগ্রি সম্মান দেওয়া উচিত। আমরা সেই সরকারের কাছে একটাই আবেদন হচ্ছে যে আমরা ডিগ্রি সম্মান চাচ্ছি, আমাদের ইন্টার থেকে আমাদের ডিগ্রি সম্মান দেওয়া হোক। জি, আমরা প্রায় অনেক দিন হয়েছে, আমরা আগেও আমরা আন্দোলন করতেছি, কিন্তু আপনাদের এই আন্দোলনটা কি সারা বাংলাদেশে? হ্যাঁ, সারা বাংলাদেশে চলমান আছে। জি, আপনি কোন কলেজ থেকে আসছেন? ট্রমা নার্সিং কলেজ থেকে, ট্রমা নার্সিং কলেজ। জি, আসসালামু আলাইকুম, আমি হচ্ছে সুমাইয়া আক্তার, আয়াত কলেজ অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স থেকে এসেছি। আমাদের এখানে একটাই আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে আসছি একসাথে হয়ে আমাদের ডিগ্রি সমমান মর্যাদা যাতে দেওয়া হয় তার জন্য। আমরা 3 বছর ডিপ্লোমা কোর্স করে তারপর 6 মাস ইন্টার্নি করে তারপর হচ্ছে আমরা 6 মাস ইন্টার্নি করে তারপর হচ্ছে আমরা ডিপ্লোমা কোর্সটা শেষ করি, কিন্তু তারপরে আমাদের ডিগ্রি সমমান দেওয়া হচ্ছে না, যে এখানে আমাদের এইচএসসির সমমানেই ধরা হচ্ছে। কিন্তু আমরা তো এসএসসি পাস এইচএসসি পাস করে একটা সুন্দর রেজাল্ট নিয়ে ভর্তি পরীক্ষা অ্যাডমিশন দিয়ে তারপরে হচ্ছে আমরা নার্সিংয়ে ভর্তি হই, কিন্তু ভর্তি হওয়ার পরে আমাদের অ্যাডমিশনে পর নার্সিং কমপ্লিট করার পর 6 মাস 3 বছর 3.5 বছর পরেও আমাদেরকে ডিগ্রি সমমান দেওয়া হয় নাই। শুধু আমাদের একটাই দাবি যে ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে যেন ডিগ্রি সমমান মর্যাদা দেওয়া হয়। আমার নাম হচ্ছে সুমাইয়া আক্তার, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির 2য় বর্ষের স্টুডেন্ট, আয়াত কলেজ অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেস। এবং আমরা এখানে মূলত আসছি আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্স আছে এটাকে ইন্টার মানে সমমান দেয়, কিন্তু আমরা এটা এখান থেকেই করতে হবে। জি, সরকার থেকে। কেন মানবে না? আমরা তো অযৌক্তিক কোনো দাবি জানাচ্ছি না, আমরা যৌক্তিক কারণগুলো দেখিয়ে তারপরে দাবি নিয়ে আসছি, মানতে হবে অবশ্যই। আমাদের কর্মসূচি চলমান থাকবে। জি, আমরা আরও 6 মাস আগ থেকে কর্মসূচি চলমান রেখেছি। আমরা বিভিন্ন পর্যায়ে সরকার বিভিন্ন অফিসে আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি, এবং ডক্টর ইউনূস স্যারের সাথে আমাদের একটি বৈঠক হয়েছিল। আমরা সেখানে তাদেরকে আমাদের যৌক্তিকতা তুলে ধরেছিলাম, কিন্তু অনেকদিন পার হয়ে যাওয়ার পর থেকে আমরা এর কোনো ফলপ্রসূ কোনো অগ্রসর দেখতে পাচ্ছি না। তাই আজকে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। যতদিন পর্যন্ত আমরা আমাদের এই লক্ষ্য অর্জন করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।